গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ জোরে আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে লাল রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে আরেকটু জোরে হবে না সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর এটা জোরে হবে না তাই লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরে তো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে বলেন হলুদ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা বলো 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 ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর চলেন আমি আপনার কাছে বলছিলাম বিষয়টা আপনার কাছে হয়তো শেষ করতে চেয়েছিলাম তবুও সীমিত সময়ের কারণে আপনার কাছে আর একটু বলতে বাধ্য হই আমি আপনার কাছে বলছি সমাজের দিকে আমরা তাকাই বিভিন্ন জায়গায় জলসা যায় মাহফিলে যায় ওয়াজ নসিহতে যাই অনেক জায়গায় আমরা আবার সময় পেলে এশার নামাজ পড়ি এশার নামাজ পড়ার পর দেখতে পেয়েছি ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করলো হাজার কান্নাকাটি হাজার মোনাজাত আরবিতে হাজার কথা বললো বলার পরে মোনাজাত যখন শেষ করা হয় বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে जिसका मतलब ऐसी है যার ব্যাখ্যা হলো এটা বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ हमको पर मदद फरमा दीजिए আল্লাহ আমার প্রতি রহমত দান করে দাও আবার একটা শ্রেণী যারা ইমাম আছে মোনাজাত শেষ করার সময় তারাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করে আবার একটা ইমাম সাহেব আছে মোনাজাত শেষ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করে তাহলে একজন বেরহমাতিকা বলে মোনাজাত শেষ করলো একজন আলহামদুলিল্লাহ বলল একজন কলেমা তৈয়বা বলল তিনজন তো আল্লাহর নামে জিকির করলো না ও আমার সোনা মানিকেরা তিনজন তো আল্লাহ
নামে জিকির করলো। চলেন আমার নবীর কাছে গিয়ে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে আমরা নামাজ পড়লাম, আল্লাহ নবীকে বললাম হুজুর মোনাজাতের শেষে একজন বেরামাতে খা বলল, একজন কলেমা শরীফ পড়ল, একজন আলহামদুলিল্লাহ পড়ল, সবই তো আল্লাহর নামে তসবিহ। কোন তসবিহটা আল্লাহর কাছে ভালো, জবাব দাও। নবী আমার বললেন আফদালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হুজুর আমার বড় ইবাদতটা নিয়েছে আফদালুত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত সেটাই হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। হুজুর আমার কোরআন তেলাওয়াত নিয়েছে। নবী বললেন আফদালুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে হুজুর বড় ইবাদত নিল, যে হুজুর বড় কোরআন তেলাওয়াত নিল, সেই নবী তো বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ। সেই হুজুর বড় জিকির বাদ দিয়ে বেরাহমতে কাজ চালিয়ে দিল। তাহলে ভাবতে হবে ইবলিসের ভিতরে আল্লাহ ছিল, ইবলিসের ভিতরে জাহান্নামের ভয় ছিল, ইবলিসের ভিতরে জান্নাতের আশা ছিল, ইবলিসের ভিতরে সেজদা ছিল, ইবলিসের ভিতরে ইবাদত ছিল। ছিল না নবী আদম। আর এই হুজুরের ভিতরে আল্লাহ আছে, ইবাদত আছে, জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে, নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই হুজুর যদি জান্নাতে যায়, তাহলে ইবলিসকেও আগে জান্নাতে দেওয়া দরকার, ঠিক না বে ঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কলেমা শরীফ পড়ি। এবার একটা কথা আমি আপনাকে বলবো, কেউ যদি বলেন হুজুর মোনাজাতের শেষে আপনি কলেমা পড়েন আর নাই পড়েন কোনো সমস্যা নেই, বিষয়টা আমি মেনে নিলাম। হুজুর তুমি 30টা বছর ইমামতি করলে, 30টা বছর বেরাহমাতেকা বললে, 30টা বছরের ভিতরে 5টা বছর তুমি কলেমা পড়লে না কেন? এমন দোষাতাম তোমার কেন হবে? চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে কলেমা শরীফ আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে বলা হয় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমাকে রহমত দাও, আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে রহমত চায়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের মালিক কিন্তু রহমত আল্লাহ হলো তোমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও ভালো করে খেয়াল করে দেখবেন, আমি আপনাকে বলছি আপনি যখন নামাজ পড়বেন, নামাজের ভিতরে আমার নবীকে মর্যাদা দিতে হবে, নামাজের ভিতরে নবীকে মর্যাদা দিতে হবে। আপনি একটা বার বলেন কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, যদি 5 দিন নামাজ কাজা হয়ে যায়, পরে যদি সময় পায় ওই নামাজটা কাজাগুলো ফরজ আদায় করে দিতে পারবে। এমন কি ওয়াল উমরিহি ফিমা আপনাহু, আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে তোমার আমি ওমর দিয়েছিলাম, আমি বয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? একটা বার জবাব দাও। শরিয়াতের হানাফির মাসলা হলো আপনার পিছনে যত নামাজ কাজা হয়ে গেছে, আপনি যদি ফরজগুলো তুলে দাও আপনার নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলবো, আপনি যদি বলেন আল্লাহকে মানলে আল্লাহ জান্নাত দেবে, আমি বলবো শুধু আল্লাহকে মানলে আল্লাহ খুশি হবে না। নবী আমার হাদিস শরীফে বললেন মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, আমাকে যদি মান্যতা দেয়, আমাকে যদি তাবেদারি করে, আল্লাহ নবী বললেন মান আতানি, আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়েছে মান আসানি, কেউ যদি আমাকে ছেড়ে দেয়, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ পাক তাকে ছেড়ে দেবে, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। একটাবার আমি আপনাকে বলছি, আপনি নামাজ পড়লেন, ওই নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর রহমানের রহিম আল্লাহ পাকের কাছে আপনি দোয়া চেয়েছেন। ওই নামাজের ভিতরে বলা হয় ইয়াকা নাবুদ, ওই নামাজের ভিতরে বলা হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যার ব্যাখ্যা হলো আল্লাহর প্রিয়জন হলো কারা? নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যারা আল্লাহর নবী, যারা আল্লাহ শহীদ প্রাপ্ত,
যারা সলিহিন, যারা সিদ্দিকিন, এমন ব্যক্তিদের পথে আপনি যাবার জন্য নামাজে বললেন। আল্লাহ চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আপনি তো নামাজে বললেন আল্লাহ পীর মাশায়েখ ওলি আউলিয়ারা যে পথে চলে আপনাকে খুশি করেছে, আপনি আমাকে সেই পথে চালিয়ে দাও। আপনি নামাজে সেই দোয়া করলো, আর নামাজ থেকে বার হয়ে বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। তাহলে এ হারামখোরের মতো পৃথিবীতে কি আর হারামখোর পাওয়া যাবে?